মহাদ্দেশ হই, মুফতি হই, শেখুল হাদিস হই, 100 জায়গায় বুখারী পড়াই আর যে যাই কিছু করি মুখাত্তাবান। যে এখানে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ করিম বলা হয় ওই সত্তাকে, আল্লাযী ইউতি বিদুনিল ইসতিহকাক ওয়াল মিন্না, যে নেয়ামত দান করেন, যাদেরকে দিছেন তাদের পাওনা ছিল বা তার কোনো এহসান ছিল, সেই এহসানের বদলা দিছে না, পাওনাও না, কোনো এহসানের বদলাও না, এমনি মেহরবানি করে যেই সত্তায় দেন তার নাম কি? মনে তার নাম করিম, তার নাম করিম। তো এখানে আল্লাহ বলেন করিম রব, রব আসেনি, তারপরেও করিম। তুমি যা কিছু পাইছো হায়াত থেকে নিয়া, যত ধরনের নেয়ামতের ভিতর তুমি ডুবা আছো, এর কোনটা নেয়ামতই তোমার পাওনা ছিল না। এবং আল্লাহ কি করছেন? মেহেরবানি করে দান করছেন। কি করে? তো যেই সত্তায় তোমাকে মেহেরবানি করে সব দিলেন, তার থেকে তাকে তুমি কেমন করে ভুললা? এখানে দুটা জিনিস বাবা লক্ষ্য রাখবা, একটা হলো নেয়ামত, একটা হলো মুনঈম, একটা হলো আর একটা হলো মুনঈম। মুনঈম মানে যিনি নেয়ামত দান করেন। আমরা যত নেয়ামত পাইছি, জাহিরি বাতিনি, জিসমানি রুহানি, অর্থাৎ যত ধরনের নেয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই সব নেয়ামত দিয়েছেন তো আল্লাহ, এটা নেয়ামত, আর দেনেওয়ালা আল্লাহ। তো আল্লাহ হলেন মুনঈম, আমরা হলো, আমাদের সব হলো নেয়ামত। তো আল্লাহ তাআলা বলতেছেন নেয়ামত পাইয়া মুনঈমকে ভুললা কা? বুঝে আসছে না? কি পাইছি? নেয়ামত, ভুলে গেলাম কারে? নেয়ামত দেনেওয়ালা রে। একজনের মাধ্যমে একটা কাজ হয়েছে। আমার প্রিয় মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, হাজী সাহেব টুপি একটা নিয়ে আসছে মদিনা শরীফ থেকে, বারবার বলতে থাকে, যদি কোনো বসেও নিয়ে আসে, চাকরি করে কারো অধীনে, বসে কি নিয়ে আসছে? টুপি নিয়ে আসছে। স্যার স্যার আপনি মদিনা শরীফ যে আমাদের বলেন নাই, স্যার স্যার কিভাবে আপনার শুকর আদায় করব? আমার হঠাৎ বলতে, স্যার বলতে বলতে তোমার মুখে ফেনা উঠে যায়। কি এনে দিছে? টুপি। আমার হঠাৎ বলে যে এই টুপি বেশি দামি না টুপি তারপর রাখছো হেডে দামি? টুপি রাখছেন কিসের করে? মাথা কি কে দিছে? হাজী সাহেব কে দিছে? আমার হজরত বলতেন যে টুপি দেনেওয়ালাদের স্যার স্যার বলতে পারো, নেয়ামত, মাথার নেয়ামত যে রব্বুল আলামিন দান করলেন, যার উপর তুমি টুপিটা রাখছো, সে রব্বুল আলামিনকে কতবার তুমি স্মরণ করছো? তারে স্মরণ করার দরকার কি না? দিচ্ছেন কে? আল্লাহ। ব্রেন, এই যে সমস্ত ছেলেরা এখানে ভর্তি হয়েছ, কত মানুষ আসছে, ভর্তি হতে পারেনি, চলে গেছে। এটা আল্লাহর নেয়ামত না? এই নেয়ামত পাইছো কিসের নেয়ামতের দ্বারা? আল্লাহর দেওয়া নেয়ামত, ব্রেনের দ্বারা, তাই না? তো ওইটাকে এখন আল্লাহ নাফরমানিতে ব্যবহার করতে হবে, না যে নেয়ামত দিয়েছে তার হুকুম মতে ব্যবহার করতে হবে? তার হুকুম মতে ব্যবহার করার নাম শুকরে নেয়ামত, আর ওইটাকে ওই অনুযায়ী ব্যবহার না করার নাম কুফরে নেয়ামত।
একটা হলো শুকরে নেয়ামত, আর একটা হলো কুফরে নেয়ামত। শুকরে নেয়ামত ওই ব্যক্তির তৌফিক হয় যে নেয়ামত দেনেওয়ালাকে স্মরণ রাখে, আর কুফরে নেয়ামত ওই ব্যক্তির থেকে হয় যে নেয়ামত দেনেওয়ালাকে ভুলে যায়, আর নেয়ামত দেনেওয়ালাকে ওই ব্যক্তি ভুলে যার ফিক্রে আখিরাত থাকে না। কি থাকে না? হ্যাঁ, কি থাকে না? আখিরাতের চিন্তা থাকে না। এই যে এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক এই কথাটাকেই বলছেন যে তোমাদের এই সব কিছুর পিছনে কারণ হল ইয়াউমুদ্দিন, আখিরাত, কিয়ামত। এইটাকে তোমরা ভুলে যাও, অথচ এটা কিন্তু আছে। কি বলে? আছে। কিয়ামতের দিন হুজুর থাকবে, পীর সাহেব থাকবে, মোহতামিম সাহেব থাকবে। এই নিয়ে হলো বড় ব্রেডি, পুরো বাংলাদেশে 1 নম্বরে এটা থাকবে, এগুলো থাকবে। আল্লাহ বললেন ওখানে থেকে কোন কিছুর মালিক থাকবে না। ওই কোন কিছুর আরেকটি বড় লিমানিল মুলকুল। আরে না রে ভাই, এখানে যেখানে পড়লো লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। ওই দিন সব কিছু আল্লাহর হাতে চলে যাবে। তো সেই যে আল্লাহর হাতে সব যাবে, সে আল্লাহরে বলো কিভাবে? ওদিন তো চাচাও থাকবে না, ভাতিজা থাকবে না, উস্তাদ থাকবে না, ছাত্র থাকবে না, কেউ থাকবে না কারো। সব মামলা সুপুর্দ হয়ে যাবে মালিকের হাতে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহ। আর এখানে ওয়াহিদের সাথে আল্লাহ শব্দ আল্লাহর গুণবাচক নামগুলোর ভিতরে, আসমায়ে হুসনার ভিতরে ব্যবহার করছেন কি? কি ব্যবহার করছেন? কাহ্হার। কি বলছেন? হ্যাঁ, ওখানে কোনো কথা চলবে না, কথা কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না আল্লাহর পারমিশন ছাড়া। কারো কোনো রাজত্ব থাকবে না, কারো কোনো শক্তি থাকবে না। এই একটা দিন যে আসবে, এই দিনটার থেকে যেই ব্যক্তি গাফেল হয়ে যায়, সে ব্যক্তি মুনঈম থেকে গাফেল হয়ে যায়, নেয়ামতের ভিতর ডুবে যায়। এই দিন থেকে যেই ব্যক্তি কি হয়ে যায়? কি হয়ে যায় রে বাবা? সে ব্যক্তি নেয়ামত দেনেওয়ালাকে ভুলে কিসের ভিতরে ডুবে যায়? নেয়ামত এর ভিতরে ডুবে যায়। আজ পর্যন্ত যত মানুষ দেখবা আল্লাহ নাফরমানি করে, তার টার্গেট আল্লাহর কোন নেয়ামত, আল্লাহর কোন নেয়ামত দেখবা। একজন তালবেলে ভালো করে পাশ করার জন্য, এই করার জন্য, সুনামের জন্য, এই করে অনেক কিছু করে ফেলে। একজন উস্তাদ করে ফেলে, একজন আলেম করে ফেলে, একজন দুনিয়াদার করে ফেলে। সব কিছুর পিছনে দেখবা ভুলছে কারে? নেয়ামত দেনেওয়ালারে ডুবছে কিসের মধ্যে? নেয়ামতের মধ্যে ডুবছে কা? ভুলছে কি? ভুলছে কি? আখিরাত। এই জন্য বলা হয় যে আমাদের মুসলমানদের যতগুলো আকীদা আছে, মুফতি শমসুল রহমাতুল্লাহ বলছেন, এর ভিতরে একটা হলো ইনকিলাবি আকীদা। অর্থাৎ যেই আকীদা যখন মানুষের মধ্যে আসে, মজবুত হয়, পাক্কা হয়, তার জীবনের ভিতরে একটা পরিবর্তন চলে আসে। কি আসে? পরিবর্তন। সেই আকীদা হলো ফিকরে আখিরাত। আকীদা কি? ফিকরে আখিরাত। আখিরাতের চিন্তা, হায় আমার কি হবে? তখন এই যে হায় হায় করা, 100 জনের মাইরা তখন ফিকির, হায় আমার কি হবে? মানলাম তো, হবে কি? মানুষের টাকা মাইরে খেলাম, হবে কি? জুলুম করলাম, হবে কি? কবে? কালকে না আজকে?
হ্যাঁ, আগামীকাল। সেই আগামীকালের নাম কি? এই যে কিয়ামতের থেকে যখন গাফেল হয় তখনই মানুষ নেয়ামতের ভিতর ডোবে, নেয়ামত দেনেওয়ালাকে ভুলে যায়। আল্লাহ, এই জন্য আল্লাহ নিকটে দোয়া করো বাবা, এই তালবেলে তোমরা যারা এখানে ভর্তি হয়েছে সবাই একটা কথা বলি, নেয়ামত দেনেওয়ালাকে ভুলো না বাবা, আর আখিরাতকে ভুলো না। তুমি যত বড় হুজুরি হও, বোর্ডের ভিতর যদি হুজুরদের মেহনত হয়, তোমার চেষ্টা হয়, আল্লাহর মেহরবানি আর তোমার চেষ্টা হয়, এক নম্বর হইলাম, মেধা তালিকায় সিরিয়ালে আসলা, বুঝে নাই? তা আসল কি? আল্লাহর স্মরণ রাখা। সব কিছু করলা, আল্লাহরে পাইলে না, আল্লাহরে বাবা না, আল্লাহরে স্মরণ রাখবা। একজন হলো আল্লাহ ওয়ালা, একজন হলো আল্লাহ ছাড়া। যে আল্লাহ ওয়ালা হবে সে আল্লাহরে স্মরণ রাখবে, যে আল্লাহ ছাড়া হবে আল্লাহর সাথে সম্পর্ক নাই। আর যার আল্লাহর সাথে সম্পর্ক সব আছে, মাল্লাহুল মাওলা, এ সবাই তালবেলে করতে হবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এই কুল যে পাইয়ে যাবা, কারণ কুলের মালিককে স্মরণ রাখতে হবে নাকি? কুলের মালিককে, তার অর্থ আল্লাহকে পাইলা সব পাইলা, আল্লাহকে হারাইলা সর্বহারা হয়ে গেল। এক নম্বরে কোনো দাম নাই, শাইখুল হাদিসের কোনো দাম নাই, মুহতামিমের কোনো দাম নাই, মুহাদ্দিসের কোনো দাম নাই। বলে মুহাদ্দিস আবার আল্লাহ ছাড়া, কত মুহাদ্দিস আল্লাহ ছাড়া, কত মুহতামিম আল্লাহ ছাড়া। কিয়ামতের দিন আলেমরা জাহান্নামে যাবে কিনা? আগে ভাগে যাবে না পরের দিকে যাবে? কি আছে হাদিসে? প্রথম যাবে। শহীদরা যাবে কিনা? যাবে। দানবীর যাবে কিনা? এই তো তিন তাপকাই তো সবচেয়ে বড় দুনিয়ার ভিতরে। যাবে কা? আল্লাহ ছাড়া শহীদ, আল্লাহ ছাড়া আলেম, আল্লাহ ছাড়া দানবীর। ওই যে আল্লাহ ওয়ালা হইতো জান্নাতে যাইত না, প্রথম জান্নাতে যাইত, দ্বিতীয় নম্বরে জান্নাতে যাইত, তৃতীয় নম্বরে জান্নাতে যাইত। কথা কি বুঝছি তো বাবা? তো মেইন জিনিস এই মাদ্রাসায় এক নম্বর হওয়া না, মেইন জিনিস হলো এই মাদ্রাসায় আল্লাহ ওয়ালা হওয়া। কি হওয়া? মনে রাখতে পারবো আমার কথা? মেইন জিনিস কি হওয়া? প্রত্যেকটা মুহূর্ত নেয়ামত দেনেওয়ালার সাথে সম্পর্ক, প্রত্যেকটা মুহূর্ত। যখনই তোমার উদ্দেশ্য শোহরাত হবে, নেয়ামত দেনেওয়ালার থেকে। শোহরাত হয় কিসের দ্বারা? নেয়ামতের দ্বারা। ওই একজন মশহুর হয় কিসের দ্বারা? নেয়ামতের দ্বারা। তো নেয়ামত দিলেন কে? যে দিল তারে ভুলে গেলেই তুমি ডুবলা কিসের মধ্যে? নেয়ামতের মধ্যে। আল্লাহ না, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া ধ্বংস, আল্লাহ ওয়ালা কামিয়াব। যে কোনো কারণে আল্লাহ ছাড়া হইতে পারে, সেটা হলো নেয়ামত। যে কোনো নেয়ামতের মধ্যে ডুব দিয়া নেয়ামত দেনেওয়ালারা কি হইতে পারে? ভুলে যাইতে। বড় একটা বাড়ি বানাইছে, বাড়িতে বানাই দিয়েছে, তারে ভুলে গেছে, বুঝলেন? এ মাদ্রাসা দাখিলার ব্যবস্থা হয়ে গেছে, তোমার বাহুবলে হয় নাই, কার মেহরবানিতে হয়েছে? কারে স্মরণ রাখবা? কয়দিন? আজকে খালি মৃত্যু পর্যন্ত। তো আমাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো কি হওয়া বাবা? কি হওয়া? আল্লাহ আল্লাহ ছাড়া না। আর আল্লাহ ওয়ালা একটা মানুষ তখন হবে যখন আল্লাহকে স্মরণ রাখবে প্রত্যেক আন, প্রত্যেকটা মুহূর্ত। এক মুহূর্তের জন্য আল্লাহর থেকে গাফিল হবে না। এক মুহূর্তে আল্লাহর থেকে কি হবে না? গাফিল হবে না। কথা বুঝছো? এই জন্য আল্লাহ এখানে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম।
রব্বে করিম থেকে কোন জিনিসে তোমাকে ধোকার ভিতর ফেলেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তারপরে কি হবে? কাল্লা, এই যে কাল্লা, এই ঘটনা কি? তোমার এই রব্বে করিম থেকে তুমি যে ধোকার ভিতর পড়া রব্বে করিমকে ভুলে গেছ, নেয়ামতের ভিতর ডুবছ, এর কারণ কি? তুকাযযিবুনা, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আরে দিন মানে জাযা, একটা হলো দিন আর একটা হলো দিন। মালিকি ইয়াউমিদ্দিন, দিন মানে জাযা। জাযা আল্লাহ দিবেন কোন দিন? কিয়ামতের দিন। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন সুম্মা, একদিন পড় না করো। এই হাফিজ সাহেবদের পড়লে ইমাম সাহেব গেল কোথায়? ওয়াইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান, এই কিরামান নাস্তা খেতে দেয়, কিরামান কাতিবিন নাস্তা খেতে দেয়, পেশাব করতে দেয়। এই যে হুজুর ওয়াশরুমে গেছে, এই ফাঁকে আমি এটা করে ফেলাই, কি বলো? সবাই মিলে এটা শয়তানি করে ফেলাই। হুজুর নাই, আজকে হুজুর বাড়িতে গেছে, রুমে আজকে কে নাই? নেগরান নাই। রুমে কি নাই? নেগরান নাই। এই যে দিনের থেকে, জাযার থেকে গফলাত, ওইটার তাকযীব মানুষকে যেই করে। বড় ইয়ালামুনা মা, এই ইয়ালামুনা মা মানে কি? এই শাকির, তোমার নাম শাকির বলছি, জমিল বলো ইয়ালামুনা মা তাফল করতো, দাঁড়াই বলো ইয়ালামুনা মা মানে, তাই না? জানে, এই জানে, কারা জানে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। যদি মা তাফালুন, যা করো তা কে জানে? ফেরেশতারা জানে, লিখতে ভুলে যায়। হ্যাঁ, সরি ওই সময় একটা গণনা করছিলাম, আমি একটু অন্য মানুষ করছিলাম, লিখতে পারিনি, সরি। এরকম ওয়াইন্নাকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তারপরে যেখানে আজকে পড়তো সেখানে আর পড়তেছ। তারপরে মানুষ কয় প্রকার হইল? এই কয় প্রকার হইল? উস্তাদ এক প্রকার আর ছাত্র এক প্রকার, কি? বাড়িওয়ালা এক প্রকার আর ভাড়াইটা এক প্রকার, তাই হলো? আল্লাহ পুরা বিশ্বের মানুষকে দুই ভাগে ভাগ করলেন। কয় ভাগে? আবরার ফুজ্জার। আবরার কয় প্রকার? আবরার যারা নেয়ামত দেনেওয়ালারে স্মরণ রাখে, আবরার। যারা ভুলে যায়, ফুজ্জার। ইন্নাল আবরার লাফি নাঈম, নাঈম মানে জান্নাত। ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, জাহিম মানে জাহান্নাম। তারপরে ইয়াসলাউনাহা, ও ইয়াসলাউনাহা, এই জাহান্নামে যাবে কবে? ইয়াউমাদ দিন। তবে এখানে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, বাবা সবাই বুঝো, উস্তাদরাও বুঝেন, আমাদের সবার জন্য আল্লাহ বলছেন। তো জায়গা হইল কয়টা? নাইম আর জাহিম। ওই নাইম আর জাহিম। দুনিয়াতে তাকলিফ রাহাত দোনোটা মিক্স, মিলানো। আখেরাতে ভাগ করা। দুনিয়াতে যে আমরা এখানে যারা আছি, দেখবার ভিতরে তাহাজ্জুদ গুজারও আছে, আবার রাত্রে বসে বসে ফিল্ম দেখে এরমটাও আছে, আছে না? কয় প্রকার? কয় জায়গায়? একই মাদ্রাসার মধ্যে, একই মজলিসের মধ্যে, একই বাসার মধ্যে,
একই ফ্ল্যাটের মধ্যে 2 প্রকার আছে। কিন্তু আখিরাতে আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ফুজ্জাররা একদিকে যাবে, আবরাররা আর একদিকে যাবে। আবরারদের জায়গা একটা, ফুজ্জারদের জায়গা, আবরারের জায়গা নাইম, ফুজ্জারের জায়গা জাহিম। নাইম হলো নেয়ামতের জায়গা, আল্লাহর মেহেরবানির জায়গা, ওর ভিতরে আল্লাহর কোনো আযাব নাই। আর জাহিম হলো আল্লাহর আযাবের জায়গা, ওর ভিতরে আল্লাহ পাকের কোনো মেহেরবানি নাই। ভাগ, কথা বুঝছি তো? ওখানে কি করা? হ্যাঁ, ভাগ করা, ওখানে ভাগ করা। এই জন্য যারা আল্লাহর সাথে সম্পর্ক করে নাইমের ভিতর নিজের সিট এখান থেকে করতে পারবে, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা শান্তির জীবন পাবে। আর যারা ফুজ্জার হইয়া, ফাজের ফাসেক হইয়া জাহান্নামের ভিতর সিট ঠিক করবে, ওখানে গেলে তো পাবেই, এখান থেকে আল্লাহর আযাব শুরু হয়ে যাবে। এই জন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আর ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা। শান্তি পাইতে হলে মুনঈমের সাথে সম্পর্ক করে নাঈমে যাও, আর অশান্তি যদি পাইতে হয় মুনঈমকে ভুলা জাহিমে যাও। যারা জাহিমে যাবে এখান থেকেই অশান্তি, যারা নাঈমে যাবে তাদের এখান থেকেই শান্তি। কথাটা কি বুঝতে পারছো? এই সবাই বুঝছো? আরে ভাই, বুঝছেন আপনারা সবাই? বুঝছো বাবা? বিনুর আচ্ছা বাবা, 1 নম্বর বাবা, শান্তি পাবা না। আর এখানে হয়তো অশান্তির কিছু উপকরণ হইতে পারে, কিন্তু পাবা কি? শান্তি। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। তারপরে ইয়াউমুদ্দিন, তারপরে এদিক সেদিক থাকার কোন সুযোগ হবে না রে বাবা। যেদিক পলায় থাকলাম, জামেলের ভিতর না পড়লাম, পলায় থাকলাম, জামেলের ভিতর না পড়লাম। আল্লাহ কি বলেন? ওমা হুম আনহা বিগাইবিন। তারপরে সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তাকিদের জন্য আল্লাহ বলছেন, বলো। তারপরে আহা, কায়দে সেই কিয়ামতের দিন যেটা ভুলে আছে এটা জানো কি জিনিস? আল্লাহ আহা, মানে আমার তোমার দিলের ভিতরে চোট লাগানোর জন্য আল্লাহ তাআলা আবার বলছে, যেটা ভুলে আছে ওটা কি জিনিস জানো? হ্যাঁ, আল্লাহ বলেন জানো? এই যে কি, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। এই শাইআন কি? শাইআন মানে এর ভিতরে কি বলছেন? কিচ্ছুই জানবে না। এনা যে আংশিক কিছু পার্সেন্ট তো জানবে না, না না, কিছু পার্সেন্টের মিল্কিয়াত থাকবে না। সম্পূর্ণ মিল্কিয়াত কার? আল্লাহ। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। পুরা মুআমালাই আল্লাহ রাব্বুল ইজ্জাতের সুপুর্দ থাকবে, আল্লাহ পাকের হাতে থাকবে। কোন বাড়িওয়ালা, কোন গাড়িওয়ালা, কোন দেশওয়ালা, কোন বড় হুজুর, কোন ছোট হুজুর, কারো হাতে কিছু থাকবে না। সবগুলো কার হাতে? হ্যাঁ, সে আল্লাহরে ভুলে যেতে হবে তো। হ্যাঁ, খবরদার বাবা, খবরদার, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলব না। যখনই কোনো ব্যক্তি আল্লাহকে বলে তখন আল্লাহ নাফরমানি হয়। আর এর কারণ হলো নেয়ামত। যে কোনো নেয়ামতের ভিতরে ডুব মারে, অথচ সম্পর্ক কার সাথে? নেয়ামত দেনেওয়ালার সাথে। একটা হলো নেয়ামত, একটা হলো নেয়ামত দেনেওয়ালা। মনে থাকবে?
একটা হলো নেয়ামত, একটা হলো মুনঈম। আমাদের সম্পর্ক হবে কার সাথে? না নেয়ামতের সাথে। নেয়ামত পাইয়া মনে করো মেনায়েম তোমার মেহেরবানি, তুমি নেয়ামত আমাকে দান করছো, এটার নামই শুকরে নেয়ামত। আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত, তাতিম্মুস সালিহাত। মনে রাখা যাবে বাবা, এই যে বাইতুল দাখিলা হয়েছে, এটাও আল্লাহর একটা নেয়ামত। অনেক হুজুররা আছে, আল্লাহ মাফ করুন, নেয়ামত পাইলে মানুষ মনে ভুলে যায়, কান্নাকাটি করতো। হযরত ওই মাদ্রাসার থেকে খানকায় আসা নিছে, যদি খানকায় আসতে পারতাম, আপনার নিকটে বসতে পারতাম, দিনের কথা শুনতে পারতাম। কত দিনের কথা বলি, একবারও আসে না, পুরো বছর আসে না। উস্তাদরা ছাত্রকে, কত ছাত্র আসছে এইবার আমার সাথে, এই দেখ হযরত দোয়া করেন আমার দাখিলাটা হয়ে যায়, আমি আল্লাহওয়ালা হওয়ার জন্য আসছি। তারপর সবচেয়ে বেশি আল্লাহ ছাড়া উঠে হয়। কারণ কি? ভুলছো কি? আল্লাহ নেয়ামত ভুলে গেছে, আল্লাহ নেয়ামত ভুলে গেছে। আর আল্লাহ নেয়ামত ভুলে কোন ব্যক্তি? ইয়াউমুদ্দিনকে যে ব্যক্তি স্মরণ রাখে। দিন মানে জাযা, কামা তাদিনু কামা তাদিনু, জैसे करनी वैसे भरनी, जैसे करनी वैसे भरनी। ইয়াউমুদ্দিন বলছে, ইয়াউমুদ্দিন যদি না বলতো, তাহলে যেটি বলে আসছে বলতে না, উস্তাদ আসছে, ছাত্র আসছে, আমি জানি গার্ডিয়ানটা পাঠাইছে, যেখানে আমলি জিন্দেগি হয়, আল্লাহর সাথে সম্পর্ক হয়, আমার তালবেলুমটা, আমার ছেলেটা আল্লাহওয়ালা হবে। কি হবে? তো আল্লাহওয়ালা হবে ইয়াউমুদ্দিনকে স্মরণ রাখলে না ভুলে গেলে? কি বলেন হুজুরা, কি বলেন? ইয়াউমুদ্দিনকে স্মরণ রাখলে না ভুলে গেলে? আর এই স্মরণ রাখার তৌফিক হয় ওই ব্যক্তির, যেই ব্যক্তির এর মুযাকারা করে। কি করে? মুযাকারা ছাড়া স্মরণ থাকে না। আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে বসতে না, ইজলিস বিনা নুমিন সাআতান, ইজলিস বিনা, খালি কুতুব বিনি করলে হবে না, কুতুব বিনি করতে হবে। আজ পর্যন্ত আল্লাহ ওয়ালা ওই ব্যক্তি হয়েছে যে কুতুব বিনির সাথে সাথে কুতুব বিনি করছে। কি করছে? যারা কুতুব বিনির ভিতর ডুবে গেছে, আল্লাহ ছাড়া হয়ে গেছে, কিতাব পড়েও জাহান্নামী। কারণ আল্লাহরে না পাইলাম তো কি পাইলাম? আরে আল্লাহ না পাইলে কি পাইছে? মশহুর হওয়া যায়, মকবুল হওয়া যায় না। কি হওয়া যায়? আল্লাহরে না পাইলে, মনে রাখতে পারবা, আল্লাহরে না পাইলে কি পাওয়া যায়? কি হওয়া যায়? মশহুর হওয়া যায়। কি হয় না? মকবুল হয় না। আর নাইমে ওই ব্যক্তি যাবে যে ব্যক্তি মকবুল হবে। মুখস্থ রাখতে পারবা? লিখে রাখবো যে এখনই লিখে রাখবা খাতার ভিতরে, প্রত্যেকদিন একবার দেখবা সকালে, আমার সকালের বয়ান মুখতাসার লিখে রাখবা। আল্লাহর সাথে সম্পর্ক না থাকলেও মশহুর হওয়া যায়। কি হওয়া যায়? হ্যাঁ। আর সম্পর্ক থাকলে মকবুল হয়। তো একটা হলো মশহুর হওয়া, আর একটা হলো ওই হুজুর অনেক মেহনতি, বড় আলেম, হাসি বলে মুখস্থ, কি হইল? মশহুর হইল। এর দ্বারা মকবুল না, এর দ্বারা মকবুল হয় না। এই জন্য মশহুর হইলে, মশহুর হওয়া সম্ভব, আল্লাহর সাথে সম্পর্ক না রাইখা মকবুল হওয়া সম্ভব না। আর যারা মশহুর হইলেই জান্নাত হবে না, মকবুল হলে জান্নাত হবে। কি হলে? অর্থাৎ ফিকির মশহুর হওয়ার না, মকবুল হওয়ার। কবে থেকে? আজকে থেকে। কার কার? উস্তাদদের, ছাত্রদের, আমার, আপনার, সবাই। পারা যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা। আর এর জন্য একটাই কাজ, ফিকরে আখিরাত, ইয়াউমুদ্দিন। ইয়াউমুদ্দিনকে কি রাখা? কি রাখা? ইয়াউমুদ্দিনকে
স্মরণ রাখা। উস্তাদ আছে কিনা আছে, নেগরান আছে কিনা আছে, এ ফিকির আর তখন থাকবে না, কারণ আমার সামনে ইয়ামুল দিন। কথা কি বুঝছো বাবা? ইমাম সব বুঝছো যে পড়াইছো তুমি না? তুমি পড়ছো না? মাশাআল্লাহ, অনেক ভালো তেলাওয়াত, আলহামদুলিল্লাহ। এই নামতে এই তেলাওয়াত পাইয়া দেখো এখন তুমি জোরে জোরে অনেক সুন্দর ভাবে পড়লা, শয়তানে তোমাদের দেখবে, শয়তান আছে না, চেনো শয়তানটা? চেনো? খালাতো ভাই আমাদের না শত্রু? ইন্না শয়তানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নফস ও শয়তান দোনো নে মিলকর হ্যায় কিয়া হ্যায় মুঝকো তাবাহ। আমার ধ্বংসের কারণ কয়টা? নফস ও শয়তান। আমি তেলাওয়াত ভালো করলাম যে আমার আল্লাহ হুকুম দিচ্ছে যে শোনাও দেখি আমার কালাম কত সুন্দর করিয়া পড়িতে পারো, তা আমি আমার আল্লাহকে শোনার জন্য পড়িতেছি। একটা হলে এই নিয়ত করলাম, আর একটা হলে এই নিয়ত করলাম আমি যদি সুন্দর করে তেলাওয়াত করি, মহিলা মাদ্রাসা পাশেই আছে, ওরা শুনে আমাকে আই লাভ ইউ দিবে। পুরা তেলাওয়াত হারাম হয়ে গেল, প্রত্যেকটা অক্ষর অক্ষরে গুনাহ হইল। আর যদি তোমার নিয়ত কি থাকে যে আমার আল্লাহর কালাম, আমার আল্লাহ বলছেন দেখি শোনাও দেখি আমার কালাম কত সুন্দর করে পড়িতে পারো, আমার আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আমি আমার আল্লাহকে সুন্দরভাবে তেলাওয়াত করে শুনিয়ে দিচ্ছি, বুঝলেন নাই? প্রত্যেক অক্ষর অক্ষরে। কিন্তু এই যে যাজা আর সাজা এখানে না ওখানে, এই জন্য ওটার নাম ইয়াউমুদ্দিন। কথা বুঝছো বাবা? তেলাওয়াত যখন করবা খবরদার আসবে, কারণ ভিতরে একটা আছে বাইরে একটা আছে, ভিতরে নাফস বাইরে শয়তান। এই দণ্ডর কাজই যে ভালো কাজে করতে দিবে না, আর ভালো কাজ হইলে সেটা থাকতে দিবে না, তার নেকি থাকতে দিবে, নষ্ট করে দিবে, এটা কাজই এদের। এই জন্য যে যখন পড়বা, যে যখন তেলাওয়াত করবা, এই মাদ্রাসায় যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে বলতেছি, আমাদের এখানে মেয়েদের মাদ্রাসা আছে, মেয়েদের মাদ্রাসায় যারা পড়ে মোরাকাবা করবা সকলে আমার বোন, আপন বোন। আমার বোনের সাথে যদি কেউ আল্লাহর নাফরমানি করার চিন্তা ফিকির করে তাহলে আমার কাছে কত খারাপ লাগবে। তো ওরে নিজের বোনরে তুমি যতটুকু ভালোবাসো, আল্লাহর বান্দিরে তা আল্লাহ তো তার থেকে কম ভালোবাসে না, না বেশি? তো তোমার নিকটে খারাপ লাগে আর আল্লাহর নিকটে তোমার দিলের খবর যে খারাপ, এটা ভালো লাগবে? আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয় তো তোমার জান্নাত হবে? আর কথা বুঝতেছ আমার? এই জন্য দিলের ভিতরে কোনো না যায় ফিকির আনবে না, আসবে সাথে সাথে তওবা। আসবে না তা আমি বলতেছি না, একটা হলো আনা আর একটা হলো হওয়া। হবে তো অবশ্যই প্রত্যেকের হবে, আমারও হবে, তোমারও হবে, মানুষ প্রত্যেক মানুষের হবে, কিন্তু ফিকির আনা যাবে না। হইলে সাথে সাথে তওবা, সাথে 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 মখলুক থেকে ব্রেনকে সরাইয়া খালেকের সাথে জুড়ে দেয় যে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। ওই আখেরা কি মনে রাখা যাবে বাবা? আমি যে এখন বললাম এই মুহূর্তে অনিচ্ছায় আল্লাহ পাকের পক্ষ থেকে যা বলছি, এই কথাটুকুর মুখতাসার প্রত্যেকটা তালবে ইলম 4-5 লাইনের ভিতরে লেখবা, লেখা পারলে প্রত্যেক দিন। ইমাম গজালী রহমতুল্লাহ বলছেন আল্লাহওয়ালা হওয়ার জন্য কয়েকটা কাজ জরুরি, তার ভিতরে একটা হল যে সকালবেলা মুআহাদা। সকালবেলা কি? কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তোমার মেয়ের আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা আহইয়ানা বাদামা আমাদানা। গেছিলাম তো শেষে, পুরো রাত তো খবর নাই কোথায় ছিলাম। যদি নদীর ভিতরে ফেলা দিত, লঞ্চ ডুবে দেয় না, ঠিক পায়, তখন পানির ভিতরে ডুবে বলতে আমি ডুবে গেছি। কথা কি বুঝতেছ? তো ঘুমাইলে কি মৌত না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সকালবেলা উঠলাম মানে কি নতুন হায়াত পেলাম। এখন মুআহাদা। কি মুআহাদা? আল্লাহ তুমি এই হায়াতের নিয়ামত দান করছো, আর আমি তোমার নাফরমানি করব না। এই মুআহাদা কার সাথে? আল্লাহর সাথে। দিনভর মুরাকাবা, শোয়ার সময় মুহাসাবা, আর বাকি কিছু আছে 5টা কাজ করতে হয়, বলে দিব। এই 3টা মুখস্থ রাখো: মুআহাদা, মুরাকাবা,
মুহাসাবা মুরাকাবা কি? এই সকালবেলা কিন্তু তুমি কথা বলছো কার সাথে? আল্লাহর সাথে। নাফরমানি করবে না, করলা কা? করতে পারবে না। মুরাকাবা যে না হয়ে যায়, কি না হয়ে যায়? আল্লাহর নাফরমানি না হয়ে যায়। আর রাত্রে শোয়ার সময় মুহাসাবা, যে আমার আল্লাহর সাথে যে ওয়াদায় আবদ্ধ হয়েছিলাম আমি নতুন হায়াত পাইয়া, এখন তো আবার মরতে যাচ্ছি, এই কি অবস্থা, কি দেখি করলাম পুরো দিন। মুহাসাবা করবা, তো দেখবা কিছু ভালো কাজও করছো, কিছু খারাপ কাজ হয়ে গেছে। ভালো কাজের জন্য আল্লাহ পাকের শুকর আলহামদুলিল্লাহ, আর খারাপ কাজের জন্য আস্তাগফিরুল্লাহ। ভালো কাজের জন্য আলহামদুলিল্লাহ, আর খারাপ কাজের জন্য আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহ ইসমি কামতো বাস। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, কয়েকদিন এই কাজগুলো করলে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে, ওই আখিরাত স্মরণ রেখে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, সবাইকে তৌফিক দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি।